হর হর মহাদেব সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও বানাচ্ছি তো আগে আমি কোনোদিন বানাইনি, তো এটা আমার প্রথম ভিডিও। তো চলো আজকে আমি আমার সারা দিনটা কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করো আর একটা কমেন্ট করে আমার পাশে থেকো, ঠিক আছে? তো চলো, আমি যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়লাম, তো ঘর থেকে যেহেতু আমি ভিডিওটা নিতে পারিনি, কারণ হয়েছে আমি খুব টাইম মিলাতে পারিনি আর কি। তো তার জন্য আমি অটোতে উঠে ভিডিওটা শুরু করি, তারপর চলে যাই। আরেকজন যেহেতু আমার জন্য অপেক্ষা করছিল, তো সেখানে গিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। দেখো, রাস্তাটা খুব সুন্দর, অ্যান্ড কোথায় যাচ্ছে সেটা হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো চলো যাওয়া যাক সেখানে। তো যেতে যেতে রাস্তার ভিউটা নিচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। আর সত্যি বলতে রাস্তার সাইডে যে ফুল গাছগুলো থাকে না, আমার খুব ভালো লাগে দেখতে। তো যেহেতু যাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটা কথাই বলি। অ্যাকচুয়ালি কি বলো তো, আমি যে ব্লগটা শ্যুট করলাম, তো ভয়েস ওভার দিচ্ছি, তো আমি জানি না যে এটাই আমার ইউটিউবে অ্যাকসেপ্ট করবে কি না। কারণ আমি আগে একটা ভিডিও ছেড়েছিলাম, ওটা কোনো ঘুরতে যাওয়ার না, আমাদের বাড়ির আমি কী করছিলাম সেগুলো ভিডিও আমি একটা শ্যুট করেছিলাম, করে আমি এটা পোস্ট করেছিলাম, কিন্তু ইউটিউবে সেটা অ্যাকসেপ্ট করেনি। আমি অনেকবার ট্রাই করলাম, ওটা বলছে ডিলিট করতে হবে, ইউটিউব থেকে বলছে ডিলিট করতে হবে। তো আমি অনেক গুগলও সার্চ করলাম, ইউটিউবে সার্চ করলাম, তো সেখানে আমি কিছু পেলাম না, বললো যে ডিলিট করে দিতে হবে। তো তার জন্য আমি ভিডিওটা ডিলিট করে দিই। তো আমি জানি না এই ভিডিওটা আমি পোস্ট করতে পারবো কি না। তো যদি আমি পোস্ট করতে পারি তাহলে হয়তো তোমরা দেখতে পারবে। আর এখন তো আমি যেহেতু পোস্ট করব একটু পরে, তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাপোর্ট করবে আমাকে, ঠিক আছে? কারণ ফার্স্ট ব্লগ ভিডিও বানাচ্ছি। তো চলো, কথা বলতে বলতে চলে এসেছি। তো তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কোথায় চলে এসেছি। হ্যাঁ, আমি সোনাপুর জুবিন ক্ষেত্রতে চলে এসেছি। তো এখানে আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি, তো তোমরা কে কে এসেছো অবশ্যই ভিডিওটা দেখে থাকলে কমেন্ট করে জানাবে। অ্যান্ড এখানে আসার পর সত্যি কথা বলতে আমার ফিলিংটা পুরো অন্যরকম হয়ে গিয়েছিল। তো আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গা দেখছিলাম, আর জানি না কেমন একটা লাগছিল ফিলিংটা। জুবিনদাকে কে কে এখনও মিস করো অবশ্যই কমেন্ট করবে, অ্যান্ড আমি তো খুব মিস করি সত্যি কথা। তো চলো, এখন আর কিছু বলতে পারছি না, তোমরা দেখতে থাকো। তো চলো, আমি যেহেতু ঘুরে নিয়েছি, তো দেখেছি অল্প টাইম বসেছিলাম, তো অনেক গরম ছিল, কারো এক জায়গায় যাব, তার জন্য এখান থেকে বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি কোথায়, চলো দেখতে থাকো, আমার সাথে থাকো, আর প্লিজ সাপোর্ট করো, যেহেতু ফার্স্ট ব্লগ বানাচ্ছি। আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দেবে, ঠিক আছে? তো চলো, এখন আমি চলে যাচ্ছি সেখানে, তো তোমাদের সাথে আবার ওইখানে গিয়ে দেখা করছি, ঠিক আছে? চলো, পাশে থাকো। তো চলো, এসে গেছি, যেহেতু এটা খুব সামনেই ছিল। তো তোমরা পোস্টার দেখেই নিয়েছো আমি কোথায় চলে এসেছি। আর এখানে ভিউটা বলতে গেলে খুবই সুন্দর ছিল, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছিলো। অ্যান্ড আমি কি বলবো, পুরো ভিউটা আমার মজা করছিলাম। তো চলো, উপরে যাচ্ছি। আমি জানি না এখানে আর কি আছে, কারণ আমি এখানে ফার্স্ট টাইম এসেছি, ঠিক আছে? তো বিজ্ঞাননগরে যেটা আমি বুঝতে পারলাম, কিন্তু কী আছে সেটা আমি জানি না। তো চলো ভিতরে যাব, যে তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করবো যতটুকু পারবো। অ্যান্ড ভিউটা দেখো, খুব সুন্দর। আর ও যে উপরে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের, তো সেখানেই যাচ্ছি, এত উপরে উঠতে হবে। অ্যান্ড এমনও হয়েছে কি জানো তো, আমরা ওঠার সময় এত আপ অ্যান্ড ডাউন ছিল রাস্তাটা, একটু টার্নিং নিতে হচ্ছিল। তো আমরা ওঠার সময় বাইকের স্টার্ট বন্ধ হয়ে গিয়েছিল, তো সেখানে আমাকে নামিয়ে দিয়েছিল। নামিয়ে দেওয়ার পর আমি অল্প জায়গাতে আমি হেঁটে গিয়েছিলাম, তো উপরে উঠেছিল। তো চলো, তো সেখানে আমরা পৌঁছে গেলাম। তো সেখানে গিয়ে আমাদের যেহেতু পার্কিংয়ের জন্য টিকিট নিতে হলো 40 টাকা। আর এখানে তোমার যেহেতু এন্ট্রির জন্য তোমাকে টিকিট নিতে হবে একজনের 50
ভিউটা শুধু ভিউটার মজা নাও, মানে এত সুন্দর ভিউ, মানে আমি কি বলবো, আমি তো এখন পাগল হয়ে গিয়েছিলাম। আমার খুব ভালো লাগে উপর থেকে যখন নিচের যে মানে ভিউটা দেখতে পাই না, খুব ভালো লাগে। তো চলো আমরা এখানে পৌঁছে গেছি, তো এখানে আমরা ভিতরে এখন ঢুকবো। তো চলো দেখতে থাকো, আমার সাথে থাকো, ঠিক আছে। অ্যান্ড তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে। আর কে কে এখানে আসোনি অবশ্যই আমাকে বলবে। আর যদি তোমরা এখানে আসতে চাও, যদি লোকেশন তোমাদের চাই, তাহলে আমাকে একটা কমেন্ট করে বলে দেবে, আমি তোমাদেরকে লোকেশনটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো চলো এখানে যাচ্ছিলাম, তো ওই সাইডে হয়তো আমার পুরোটা কাম হয়নি, আমি যতটুকু দেখলাম আরও ওই সাইডে বাকি ছিল। তো চলো এখানে আমরা বাইক রেখে দিলাম। তো অনেকগুলো সিঁড়ি, দেখো অনেকগুলো সিঁড়িতে উঠতে হবে। আমি তো হাঁপিয়ে গিয়েছিলাম, আর এত গরম ছিল, এত রৌদ্র ছিল, মানে কি বলবো। তো চলো যাই, উপরে যাই, উপরে গিয়ে তোমাদের সাথে দেখা করব আবার, ঠিক আছে। তো কি কি আছে ভিতরে তোমরা তো দেখতে চাও কিনা বলো। আমি যখন ভিডিওটা ভয়েস ওভার করছিলাম, তো আমি ভাবছিলাম আমার ভিডিওটা কি তোমরা দেখবে। আমি জানি না বাবা তোমরা আমার ভিডিওটা কেউ দেখবে কি না, যেহেতু আমি জানি না ফার্স্ট ব্লগ ভিডিও বানাচ্ছি, এটাতে ভিউ হবে কি না, ভিউজ আসবে কি না, তো আমি জানি না। তো চলো ভিতরে চলে এসেছি, দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ। তো এখানে যেহেতু চলে এসেছি, আর আমি যেহেতু খুব ফার্স্ট টাইম এসেছি, তো আমার খুব ভালো লাগছিলো দেখে। আর এখানে এসে বুঝতে পারলাম যে সব কিছু বিজ্ঞানের বিষয়ে, এখানে সব বিজ্ঞানের বিষয়ে ছিল। তো চলো আমরা দেখছিলাম সব কিছু। আর আমাকে যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড বোঝাচ্ছিলো যে এরকম ছিল, ওরকম ছিল, অ্যান্ড এটা এরকম, এটা ওরকম। তো চলো আমরা তো দেখছিলাম, তো তোমরাও দেখতে থাকো, আর তোমরা অবশ্যই বুঝতেই পারবে দেখে। তো চলো আমি আর কিছু বলছি না, ভিতরের সৌন্দর্যটা তোমরা দেখে নাও, আর কী কী আছে সেটাও দেখে নাও। যতটুকু পেরেছি ভিডিও করেছি, ঠিক আছে। তো বেশি কিছু বলবো না, তো চলো। ছিল। তো সেখানে যেহেতু অনেক দেরি হবে বলেছিল, তো বলেছিল 1 ঘন্টার মতন লাগবে। তো আমরা সেখানে দেরি করিনি, কারণ আমাদেরকে আবার অনেক দূর আবার আসতে হবে, বাড়িতে ফিরতে হবে। তো চলো, তো সেখান থেকে তো বেরিয়ে গেলাম। আর সত্যি কথা বলতে সেখানে আমার অনেক ভালো লেগেছে ফার্স্ট টাইম। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আর খুব খিদা পেয়ে গেছে, কিছু খাইনি এখনও পর্যন্ত। এখন আমরা বেরিয়ে কিছু খেয়ে নেব, তারপর তোমাদের সাথে আমি আবার দেখা করব। এখন আমাদের আরও একটা প্ল্যান হচ্ছে যে আবার আমরা আরও এক জায়গাতে যাব। তো চলো কোথায় যাই দেখা যাক, এখন যাবো কি না সেটা আমি বলতে পারছি না। তো যদি যাই তাহলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, তো আমাদের সাথে থাকো। অ্যান্ড চলো বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, তোমরা কে কে আমার মতন ঘুরতে ভালোবাসো অবশ্যই আমাকে বলবে কমেন্ট করে। কারণ কি বলতো, আমি ঘুরতে খুব ভালোবাসি। দেখো আমি সকালে চা খেয়ে ঘর থেকে বেরিয়েছিলাম, ঠিক আছে। তো এখন যেহেতু
3:30 বাজতে চললো। তো আমি এখনও কিছু খাইনি, শুধু জল খেয়েছিলাম, কারণ ও বলেছিল খাওয়ার জন্য, বাট আমি খাইনি। আমার খিদে পেয়েছিল না, মানে পাচ্ছিল না, কারণ কী বলতো ঘুরতে বেরোলে আমার একদমই খেতে ইচ্ছে করে না। আমার মানে খিদেই পায় না আমার ঘুরতে বেরোলো। আমার এত ভালো লাগে তোমার সাথে, আমি সারাদিন মানে কি বলবো, সারাদিন আমি ঘুরতে পারবো, কোনো প্রবলেমই নেই আমার, কারণ খুব ভালো লাগে। বাট এখন আমার প্রচণ্ড লেভেলের খিদা পেয়ে গেল, আর কি বলবো, আমার এত মানে তাড়াতাড়ি শুধু বলছিলাম একটা হোটেল দেখো আর তাড়াতাড়ি চলো খেতে চাই, আমার আর সহ্য হচ্ছে না, প্রচণ্ড লেভেলের খিদা পেয়ে গেছিলো। আর এত গরম ছিল, মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো একদম খারাপ হয়ে গেছিলো। তো চলো, তো এখন যেটা দেখতে পাচ্ছ, তো আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি আমরা মেলাতে। তো আমি খাওয়ার প্লেটটা নিয়ে নিই, কারণ সেখানে যেহেতু খুব খিদে পেয়েছিলো কি বলবো, আর তার জন্য আমি ভিডিও করিনি। তো চলে এসেছিলাম নগাঁও হনুমান মেলাতে। তো তোমরা কে কে মেলাতে এসেছো অবশ্যই বানাবে। আর এটা যেহেতু নগাঁও আমাদের বাড়ির সামনেই ছিল, 1 ঘন্টা লাগে ঘর থেকে। তো চলে গেছিলাম মেলাতে। আর হ্যাঁ, আমাদের নগাঁও কিন্তু জলপরি এসেছিলো। তো জলপরি আমি দেখতে যাই, মানে ঢুকিনি সেখানে, কারণ ভালো লাগছিলো না, আর মানে দেখার ইচ্ছেও হচ্ছিলো না, কারণ অনেক লেট হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। তো আমাকে যেহেতু আবার বাড়ি ফিরতে হবে, ঘর থেকে কলেজ ছিল। তো এখন আমরা মেলা ঘুরে নিলাম, তোমরা দেখতেই পারছো। আর মেলাতে কে কে এসেছে অবশ্যই বলবে, অনেক মানুষ ছিল। মেলা তো পুরো ঘুরো হয়ে গেছে। তো মেলা থেকে আমরা সেরকম কিছু খাইনি, কারণ আমরা যেহেতু হোটেল থেকে ভাত খেয়ে এসেছিলাম, তো তার জন্য পুরো পেট ভরে খেয়ে এসেছিলাম। তো আর এখানে আর কিছু খাইনি। তো ঘরে যেহেতু চলে যাবো, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো চলো। আর হ্যাঁ, আমার ভয়েসটা একদম ইগনোর করবে, আমি ভালো করে হয়তো কথাও বলতে পারছি না, কারণ দেখো ফার্স্ট টাইম বানাচ্ছি, তো আমি আমার ব্লগের বিষয়ে কোনো নলেজও নেই, তার জন্য বলছি। তো চলো, আমাদের এখন যেহেতু মেলা ঘোরা হয়ে গেছে, এখন চলে যাব বাড়িতে। তো যাওয়ার সময় জল খেয়ে নিলাম, আরও আমাকে একটা চকলেট কিনে দিয়েছিল। তো চকলেট আর জল খেয়ে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো, এখন আর কিছু বলতে পারছি না, খুব কষ্ট লাগছে, যেহেতু সারাদিন রোদ্দুর মধ্যে ঘুরেছি। তোমাদের সাথে এখন আমি বাড়ি গিয়ে দেখা করছি, ঠিক আছে? বাড়ি গিয়ে হয়তো ভিডিওটা আমি আবার স্টার্ট করব। তো চলো। তো দেখো, আমি বাড়িতে যেহেতু চলে এসেছি, তো অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 10টা। ফ্রেশ হয়ে আমি যেহেতু বসলাম, তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়বো। তো চলো, তোমাদেরকেও টাটা। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড একটা শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ঠিক আছে? কারণ ফার্স্ট টাইম ভিডিও করলাম, কেমন হয়েছে অবশ্যই বলবে, কি ভুল হয়েছে, আর যদি কিছু ভুল হয়ে যায় তাহলে নিজেভাবে ক্ষমা করে দেবে। টাটা।